চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ দিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগে পাকিস্তান দলে বড় প্রশ্ন ছিল ব্যাটিং সেনসেশন সাইম আইয়ুব খেলতে পারবেন কিনা। তার জন্য কম অপেক্ষা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর জন্য সবার শেষে নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছিল তারা। যদিও শেষ পর্যন্ত ঘরের মাঠে আসন্ন টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোরটি কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। যদিও আশাই ছিল পিসিবি। আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ড সফর দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন তরুণ এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সাইম। গত 3 জানুয়ারি রায়ান রিকেলটনের একটি বল খেলার সময় তার গোড়ালিতে ঘুরে গিয়েছিল। 10 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। সাইমকে সেখান থেকেই চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। তখনই বোঝা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে না তরুণ ওপেনারের। তরুণ ব্যাটারের ফিটনেস নিয়ে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে পিসিবি। তাতে লেখা হয়েছে সাইম আইয়ুব দ্রুত উন্নতি করছে। ডান গোড়ালি ভেঙে গিয়েছিল সাইমের। চিকিৎসা শেষ হওয়ার পর ইংল্যান্ডেই রিহাব করবে। চোটের জায়গার স্ক্যান এমআরআই রিপোর্ট খতিয়ে দেখেছেন চিকিৎসকরা। মনে করা হচ্ছে 10 সপ্তাহ পর মাঠে ফিরতে পারবে সাইম। দলে ফেরার আগে চিকিৎসকদের ছাড়পত্র পেতে হবে সাইমকে। দিতে হবে ফিটনেস পরীক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আগামী 16 মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। এই সফরে সাইমকে পাওয়ার আশায় পিসিবি। তবে সাইমকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না তারা। নিউজিল্যান্ড সফরে 5টি টি-20 ম্যাচ এবং 3টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। তারপর 8 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ।